সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য নজর রাখবো সেদিক। যদি মনে করেন এসআইআর ঠিক হচ্ছে না তাহলে এসআইআরটাই বন্ধ করে দিন, যা ভোটার লিস্ট আছে তার উপরে ভোট করে নিন। ইনকাম ট্যাক্স জিএসটি কে বলে দিন কোনো নোটিশ না পাঠাতে, তাও তৃণমূল হারবে। তৃণমূল যাচ্ছে, তৃণমূল চলে গেছে। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। আর কিছু হয়ে গেছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি নির্বাচন কমিশনে এসেছিলেন, তাতে নির্বাচন কমিশনের তিনি আঙুল দেখিয়ে কথা বলছিলেন। তিনি বলেছেন যে নির্বাচিত মনোনীত বিষয়টি, এবার বলেছেন যে এবার তৈরি থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায় এলে কিন্তু হাল খারাপ হয়ে যাবে। অভিষেক এসছে নির্বাচন কমিশন তিনি চেয়েছেন, এবার মমতা বন্দ্যোপাধ্যায় যখন আসবেন তখন কিন্তু নির্বাচন কমিশনের হাল খারাপ হবে, পালানোর পথ পাবেন না। আমরা কি করতে পারবো? নির্বাচন কমিশন তো আর পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনের মতো এখানে বিজেপির শাখা সংগঠন নয়। ওখানে ব্যাপারটা অন্যরকম আছে। ওখানে নির্বাচন কমিশনের কেউ গভীর রাত্রে গিয়ে নেতারা একটু অনুরাগের ছোঁয়া দিয়েছেন, তারপরের দিন অন্যরকম কথা বলে। এখানে বিষয়টা ওরকম নয়। যদি পালাবার পথ না খুঁজে পান তাহলে যারা সংবিধানের রক্ষা করতো তারা দেখবেন, তাদের দায়িত্ব, তাদের প্রশ্ন করবে, সুপ্রিম কোর্ট বুঝবে। আমাদের কি করার আছে? আমরা চাই এসআইআর সম্পূর্ণ। আমরা চাই যে সমস্ত তেজি বাবা, মানে 15 বছরের বাবা 3টি ছেলে জন্ম দিয়ে দিয়েছে, তাদের খুঁজে বার করা দরকার। কবর থেকে হাঁটতে হাঁটতে যে মানুষ ওপরে ভোট দিয়ে দেবে, এটা আমরা বন্ধ করতে চাই। আরেকটা বিষয় ভাবতে হবে আপনাদের। দেখুন, পৃথিবীর মায়া কাটিয়ে যারা চলে গেছেন তাদের কেন বিরক্ত করছেন, আবার তাদের কেন এই ভোটার লিস্টের মধ্যে টেনে আনা, এটাই আমাদের অবস্থা। এই প্রসঙ্গেই বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দুজনকে আজকে র্যাম্পে হাঁটিয়েছেন তাদের নাম বাদ দিয়েছে, তাদের মৃত বলা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে ভূত র্যাম্পে হাঁটছে। সেটা নির্বাচন কমিশন বুঝবে। বাধ্য আমরা দিইনি, বাধ্য তৃণমূল কংগ্রেস দিয়েছে। আমি এটুকুনি জানি যে আমার দুর্ভাগ্য যে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভোটে আমি 9টার সময় ভোট দিয়ে চলে যাবার পর আমার বাবা মা একসঙ্গে নাকি এসে বিকেল 4টের সময় ভোট দিয়ে চলে গেছে। আমি কার কাছে যাব বলুন? রাজ্য নির্বাচন কমিশনের কাছে যাব, না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব আমার মা বাবাকে আরেকবার দেখবার জন্য? আপনাদের কেন্দ্রের নেতারা, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে যাচ্ছেন, তারা ভাষণ দিচ্ছেন। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতারা বলছেন যে বিজেপি বাংলায় এলে শুধু ভাষণ, তৃণমূল বাংলায় দুয়ারে রেশন। আপনারা দুয়ারে রেশনটা তো দিচ্ছেন নরেন্দ্র মোদী। 80 কোটি মানুষকে কোভিড উত্তর কালে যে রেশন দিচ্ছেন সেটা দিচ্ছেন নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিভিন্ন সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টের টাকা বিভিন্ন জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে আমার একটা অধিকার আছে, মিড ডে মিলের টাকা দিয়ে পক্রিয়ার কম্পেনসেশন দেওয়া হলো। যা কিছু করছেন তো কেন্দ্রে নরেন্দ্র মোদী করছেন। মুখ্যমন্ত্রীরা যেটা করছেন, আলু পটলের মতো বাজারে চাকরি বিক্রি করে দিচ্ছে, শিক্ষকের চাকরি। এটা হচ্ছে বর্তমান অবস্থা। আর আমাদের প্রধানমন্ত্রী আছে, সেটা আমাদের প্রধানমন্ত্রী যাবে। তৃণমূল সর্বভারতীয় দল, যখন তৃণমূলের প্রধানমন্ত্রী হবে তখন গুজরাটের নির্বাচনে তৃণমূলের মুখ্যমন্ত্রী চলে যাবে, কি প্রধানমন্ত্রী যাবে, কি ভাষণ দেবে, সর্বভারতীয় ব্যাপার। শেষ প্রশ্ন, আপনারা সোনার বাংলা গড়ার কথা বলছেন, তাহলে সোনার ত্রিপুরা, সোনার আসাম গড়ছেন না কেন? দেখুন, সোনার বাংলা কিনা আমি জানি না, তবে ত্রিপুরার আসামের দিকে তাকান আর পশ্চিমবঙ্গের সঙ্গে তুলনা করুন। এই মুহূর্তে আমার মনে হয় ত্রিপুরাবাসী বলে দেবে আর আসামবাসী বলে দেবে, কিন্তু দৃশ্যমানতায় আছে। আজকে ত্রিপুরায় গত 5 বছরে যে উন্নয়ন, ত্রিপুরা সরকার এবং কেন্দ্র সরকারের সমন্বয়, আসামের যা ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট, তার পাশে পশ্চিমবঙ্গ কোথায়? অনায়াসে এই কাজ পশ্চিমবঙ্গে করা যেত।